বহু বছর এমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেনি কেউ। চলমান বন্যা পরিস্থিতিতে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে কর্পোরেট পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর, রিক্সা চালক সহ নানা বয়স, শ্রেণী পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। একের পর এক প্রাইভেট কার, ট্রাক, ঠেলাগাড়ি আসছে, নামানো হচ্ছে শুকনা খাবার, খেজুর, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী। এত শ্রেণী পেশা ও বয়সের মানুষের মিলন মেলা বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত এই কার্যক্রম চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ ও আবাসিক হলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহ, শুকনা খাবার, প্রয়োজনীয় জামা কাপড় সংগ্রহ করছেন। টিএসসিতে প্রবেশপথের পাশে গণত্রাণ সংগ্রহের বুথ বসানো হয়েছে। সেখানে তালিকাভুক্ত করে ত্রাণ রাখা হচ্ছে। টিএসসির অভ্যন্তরীণ ক্রিয়াকক্ষে এবং প্যাকেজিং করে সাজিয়ে রাখা হচ্ছে টিএসসির ক্যাফেটেরিয়ায়। এগুলো কাভার্ড ভ্যানে করে বন্যা কবলিত এলাকায় পৌঁছানো হবে। গতকাল রাতে কয়েকটি গাড়ি বন্যা কবলিত এলাকায় রওনা হয়েছে বলে জানা গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সারাদিনে ব্যাংকে, বিকাশ সহ অন্যান্য মোবাইল আর্থিক সেবা ও নগদ টাকা মিলিয়ে 29,73,173 টাকা উঠেছে। আজ সকাল থেকে অসংখ্য মানুষ ত্রাণ, সহযোগিতা ও নগদ টাকা নিয়ে আসছেন। আমরা অনুমান করছি আজকে রাতে শুধু নগদ অর্থের পরিমাণে 50 লাখ ছাড়িয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ডাক্তার সামিনা লুৎফা বলেন, পৃথিবীর যে কোনো দেশেই মানবিক বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় সর্বস্তরের মানুষ সাধারণত এগিয়ে আসেন, স্বেচ্ছাসেবক হিসাবে করেন। এটা সাধারণ ঘটনা, কিন্তু 1988 কিংবা 1998 এর বন্যায় যেরকম টিএসসি ত্রাণের একটা কেন্দ্র হয়ে উঠেছিল, সেটি আমরা অনেক দিন দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপক তানজিম উদ্দিন খান বলেন, গত 16 বছর ধরে দেখেছি যে এই ধরনের কাজ সরকারি ছাত্র সংগঠনের হাতে সীমাবদ্ধ ছিল। তার আগে কিন্তু যে কোনো সংকটের সময় সবার একটি সম্মিলিত অংশগ্রহণ আমরা দেখতে পেতাম। ঠিক সেরকম জায়গায় বোধহয় আমরা ফেরত গেলাম। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। এই ধরনের জাতীয় সংকটের মুহূর্তে সবাই সংকট থেকে উত্তরণের জন্য সমানভাবে অংশগ্রহণ করা এবং পাশে দাঁড়ানোটাই গর্বের বিষয়। আল্লাহ আমাদের এই বিপদ থেকে হেফাজত করুন।